মুর্শেদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি जाना में जाना तो जर्रा से जर्रा सिर झुका कर जाना, क्यों ये इश्क का मुकाम है बगवात का नहीं। তুমি যেখানেই যাও সব জায়গায় তোমার মাথা উঁচা কইরা যাও, কিন্তু তুমি যখন তোমার গুরুর গলিতে প্রবেশ করো, পীরের দরবারে প্রবেশ করো, পীরের আস্তানায় প্রবেশ করো, জর্রা থেকে জর্রা মাথাটা নিচা কইরা যাও। क्यों ये इश्क की मुकाम है, এটা প্রেমের রাজ্য, এখানে যুক্তি তর্কের কোনো জায়গা নাই। ভগবাত কা মুকাম নেই, যুক্তি তর্ক ওই রাস্তায় রাইখায়। আমি বাবা জানের জবান মুবারক থেকে শুনেছি, আমার দয়াল বাবা জান তিনি আমাদেরকে বলেছেন এই সুরেশ্বরের মাটি আমার জন্য সবচেয়ে ইজ্জতের, সবচেয়ে সম্মানের। এই সুরেশ্বরের মাটিতে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের একটি লকাব আছে, বিনয়ের সম্রাট। কারণ বাবা জাহাঙ্গীর তিনি বাবা সুরেশ্বরীর সমস্ত আওলাদদের একটি করে জুতা মুবারক নিয়ে গলায় মালা পরতো, আমরা শুনেছি। বাবায় মালা পরা থাকতো। এইরকম মুর্শিদের বাড়ির আওলাদদেরকে ইজ্জত করতে হয়। মুর্শিদের কে এবং মুর্শিদের আওলাদদেরকে ইজ্জত করা, সম্মান করা, এইটা ভক্তের জন্য ফরজ। প্রেমের রাজ্যে যুক্তি তর্কের জায়গা নাই। জবা সে কবি উফ করনা চাহু মে বরবাদ হো জানা, আমি জবান দিয়া উফ শব্দ কইরো না যদি তুমি বরবাদ হয়ে যাও। এই মহরম মাস, আজকে মহরমের 4 তারিখ, আগামী 17ই জুলাই 10ই মহরম, শহদানে কারবালার এই সুগের মাস, বরকতময় মাস। এটা আশেকদের চোখে সব সময়, যারা আহলে রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, আওলাদ রসুলদের প্রেমিক, তাদের চোখে জল থাকে, তাদের চোখ ভিজা থাকে। এই মহরম মাসটা বিশেষ তাৎপর্য, বিশেষ একটা আমাদের সম্পর্কে বলি যে মুর্শিদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাতে যে হে আমানুরা, তোমরা আমার রসুলের কদমের আগে কদম বাড়াইবা না, আমার রসুলের পায়ের আগে পা ফেলবা না, আমার রসুলের আগে হাঁটবা না, আমার রসুলের কণ্ঠস্বরের উপর উচ্চ কণ্ঠে কথা বলবা না, আমার রসুলের ঘরের দরজায় গিয়ে কড়া নাড়বে না, আমার রসুলকে কোন সময় উচ্চ স্বরে ডাকবা না। তোমরা যদি আমার রসুলকে উচ্চ স্বরে ডাকো, আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলো, আমার রসুলের কদমের আগে কদম বাড়াও, পা বাড়াও। খাবার খেয়েছ? হ্যাঁ, ওঠো, বের হও। আমার রসুলের ঘরে বেশিক্ষণ বৈশা থাকবা না। আমার রসুল শর্মিন্দা, লাজুক, সে মানা করবে না, সে বলবে না চলে যাও। আমি আল্লাহর কোন শরম লজ্জা নাই, ওঠো, বের হও। আমার রসুলকে কি দিবা না, কষ্ট দিবা না। ভক্তের উচিত কি, তার গুরুকে কখনো ভক্ত পিছন দিয়ে দাঁড়াবে না। ভক্ত কখনো গুরুর সামনে উচ্চ স্বরে কথা বলবে না। ভক্ত কখনো গুরুর ভুল ধরতে পারবে না। গুরুকে আদেশমূলক কোনো কথা বলতে পারবে না। আমাদের প্রয়োজন গুরুর প্রেম কিভাবে করতে হয়, মুর্শিদ প্রেম কিভাবে করতে হয়, প্রথমে সেইটা। তারপরে নফস রুহের পার্থক্য, শয়তানের ধোঁকা এবং এই আপনার সিদরাতুল মুনতাহা বলেন, আল্লাহ মুকাম বলেন, এই সমস্ত কথাবার্তা আলোচনা। কিন্তু সর্বপ্রথম দরকার হচ্ছে গুরু ভক্তি। তাই আমার দয়াল সুরেশ্বরী বাবা বলেছেন, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা
হাদিসে প্রচার, পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে সারা পাবে, বৃথা যাবে না। ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতেই তৃণকোটা হইবে পর্বত, ভক্তিতেই দূরে যাবে মনের গল্প। ভক্তি পীর যদি ঘাস হয়, ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি, যাবে না বৃথায়। বাবা সুরেশ্বরী তার কিতাব নূরে হক গঞ্জে নূরে বলেছেন এই বাণী। আজকে বাবা সুরেশ্বরী এই বাংলাদেশ নয়, এই ভারতীয় উপমহাদেশে যতগুলো জাদ্রেল আল্লাহর ওলিয়ে কামেল পয়দা করেছেন, এই জগতের বুকে অনেক কম ওলি আল্লাহ আছেন যে এতগুলো কামেল ওলি আল্লাহ পয়দা করেছে। বাবা সুরেশ্বরীর যে মাটি, বাবা সুরেশ্বরীর যে আস্তানা, বাবা সুরেশ্বরীর যে দরবার, এখান থেকে মজজুবকে আল্লাহ ওলি বাবা সুরেশ্বরী পয়দা করেছেন, সালেকিন পয়দা করেছেন, আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলিও এই দরবার থেকে আগমন করেছে। এই দরবারের শিক্ষা নিয়ে, এই দরবার থেকে খেলাফত পেয়ে আমরা অনেকেই জানি না বাবা সুরেশ্বরী সম্পর্কে। বাবা সুরেশ্বরী তিনি নূরে, তার যে নূরের সন্তানগণ তারা ওলিয়ে কামেল, নূরের সন্তান। বাবা সুরেশ্বরীর নূরের সন্তান বাবা নুরি শাহ, বাবা নুরি শাহর নূরের সন্তান বাবা শাহজালাল নুরি অফিয়ানহু, বাবা লাল মিয়া হুজুর, বাবা চুন্নু বাবা জানে, এবং আরো যারা আছেন এরা সবাই। এবং এই গড় থেকে, এই ঘরানা থেকে বাবা মকরুম আলী দরবেশের মতো আল্লাহর ওলি হয়েছে। এই ঘর থেকে দোহার কাটাখালীর মাওলানা আব্দুল জব্বারের মতো ওলিয়ে কামেল হয়েছে। এই দরবার থেকে দোহার বাবা নাগর চাঁদের পীর বাবা আব্দুল জব্বার চৌধুরী, তিনিও এই দরবার থেকে খেলাফত প্রাপ্ত। এবং বাবা করিম মস্তান, বাবা কদম মস্তান এই দরবার থেকেই আসে। আর সবচেয়ে বড়ই হচ্ছে যে এই দরবার থেকে এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গবেষক এবং বিখ্যাত ইসলাম গবেষক এবং ওলিয়ে কামেল কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো এই রকম আল্লাহর ওলি এসেছেন। যদি বাবা জাহাঙ্গীর জালালউদ্দিন রুমি হয়, তাহলে বাবা শামসের তাবরিজ হচ্ছে বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু। বাবা শাহ জালাল নুরি তিনি শামসের তাবরিজ, তার ঘর থেকে মাওলানা জালালউদ্দিন রূপে বের হয়েছে বাবা জাহাঙ্গীর। তাহলে এই দরবারে সব সময় আদব, ভক্তি, মোহব্বত, বিনয়ের সাথে চলতে হবে। কেন? বাবা আমির খসরু বলেছেন, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে ওয়া জঞ্জিরে হরমা আসিরামুদে, শাহ আজকরম সুয়ে মা এক নজর, মিসকিনো গরিবো ফকিরো আমুদে। এর বাংলা অনুবাদটা হচ্ছে যে বাবা আমির খসরু বলতেছেন, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে, আমি অনেক রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী। ওয়াজঞ্জিরে হরমা সিরামুদে, আমি অনেক শিকল প্রহিত এক বন্দী, বন্ধনের শিকল, লোভের শিকল, কামনার শিকল, হিংসার শিকল, এইরকম ষড়রিপুর যে শিকল পুরোহিত নফসটি, সে বন্দী হয়ে রয়েছে খান্নাসের মধ্যে। তাই আল্লাহর হাবিবের কাছে আল্লামা জামি বলতেছেন, শাহ আজকরম সুয়ে মা এক নজর, শাহ আজকরম ও মহারাজা দিরাজ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আর আমি বলুম, ও মহারাজা দিরাজ বাবা জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরী দয়াল বাবা শাহ জালাল নুরি অফিয়ানহু, বাবা কালান্দার জাহাঙ্গীর, শাহ আজকরম সুয়ে মা এক নজর, তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে একবার তাকাও। মিসকিনো, আমি মিসকিন, গরিবো, আমি গরিব, আমি ফকির, আমুদে ধন্য হই। ওগো দয়াল দরদি মুর্শিদ কিবলায়ে আলম, আপনি যদি আমার দিকে একবার ও নিগাহে করম ওইটা দিয়ে, ওই দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান, আমি ধন্য হই, আমি ধন্য হই, আমি ধন্য হই। কারণ সাধন ভোজন করে আপনি সিদরাতুল মুনতাহায় যাইতে পারবেন, সাধন ভোজন করে আপনি
ওই যে মাকামে জবরুতে যাইতে পারবেন, কিন্তু লাহুতে যাওয়ার পক্ষে সম্ভব না যদি গুরুর নিগাহে করম না থাকে, গুরু যদি দয়া করে পার না করে। খান্নাস থেকে মুক্ত করে দেবে গুরু। আমরা পীর কেন ধরবো? পীর ধরি একটা কারণে, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান আছে। সেই খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য, নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার জন্য, মুসলমান করার জন্য আমরা পীর ধরি। আর এই দয়ালেরা, এই আল্লাহর ওলিরা, তাদের যে মুরাকাবা মুশাহেদার শিক্ষা, দায়েমি সালাতের শিক্ষা, সেইটা দিয়ে আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করে দেয়, শয়তান থেকে মুক্ত করে দেয়। এর জন্য আপনি ওই যে বলে না, গুরু মুক্তি দেয়, গুরু পার করব। গুরু কিসের থেকে পার করবে? গুরু কি থেকে মুক্তি দেবে? পীর মুক্তি দেবে খান্নাস রূপী শয়তান থেকে। পীর পার কইরা দিব এই লোভ মোহের যে সিন্ধু, কামনা বাসনার যে সাগর, এই সাগরটা আপন গুরু পার কইরা দেয়, আপন গুরু পার করে দেয়। আপন গুরুর কাছে দুনিয়া চাওয়া থেকে চাইতে হয় আপন গুরুর দয়া, আপন গুরুর রহমত, আপন গুরুর ভিক্ষা। যে দয়াল আমারে দয়া করেন, আমি আপনার কাছে আসছি দুনিয়া চাবার জন্য না, খান্নাস থেকে মুক্তি পাবার জন্য।